বাজারে নতুন করে বাড়ছে সয়াবিন তেলের দাম। এছাড়া আলু, পেঁয়াজ এবং ব্রয়লার মুরগির দামও বাড়তি। বাজারের সবশেষ খবর জানবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবাহ হাসানের কাছ থেকে। তিনি আছেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। মেজবাহ, সয়াবিন তেলের দাম কতটা বেড়েছে এবং এই মুহূর্তের বাজার পরিস্থিতির আর কি তথ্য আছে আপনার কাছে? লোপা, আসলে ঊর্ধ্বমুখীর বাজারে নতুন করে সয়াবিন তেল গেল এক মাসের ব্যবধানে কিন্তু ৩ থেকে ৪ দফায় বেড়েছে। গেল এক সপ্তাহের ব্যবধানে কিন্তু সয়াবিন তেলের দাম বেড়েছে প্রতি লিটারে ২ টাকা এবং পাম অয়েল সেটি কিন্তু প্রতি লিটারে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া সয়াবিন তেল ছাড়া কিন্তু বাজারে বাড়তি দামে ঊর্ধ্বমুখী আছে আমদানি শুল্ক। সরকার কয়েক দফায় কমানোর পরেও কিন্তু আলু, পেঁয়াজ, রসুন সহ চালের দাম কিন্তু এখন আগের দামে স্থিতিশীল রয়েছে। তবে ঊর্ধ্বমুখী অনেকটা ওঠানামার মধ্য দিয়ে আছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম। বাজার ভেদে কিন্তু এটির দাম কখনো কখনো ৩১০ টাকা পর্যন্ত ছাড়িয়েছে। এছাড়া যদি বলার চেষ্টা করি, আলু, পেঁয়াজ, রসুনের ক্ষেত্রে আমদানি শুল্ক কমানোর পরেও কিন্তু বাজারে তেমন কোনো প্রভাব আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। আলু প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে এখনও পর্যন্ত ৭০ টাকা। দেশি পেঁয়াজ সেটি ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া ভারত থেকে যে আমদানিকৃত পেঁয়াজ সেটি কিন্তু ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। রসুনের দাম কিন্তু ২৩০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে শীতের সবজি বাজারে আসা শুরু করলেও তেমন প্রভাব আমরা দেখতে পাইনি। এক্ষেত্রে ভোক্তা এবং বিক্রেতাদের মধ্যে আমরা নানা ধরনের মন্তব্য পেয়েছি। তারা যেটি বলছিলেন, কেউ কেউ বলছিলেন যে বাজারে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি যে এখনও পর্যন্ত একটি লাউ বাজারে বিক্রি হচ্ছে প্রায় ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত। এছাড়া বাজারে সবচেয়ে কম দামি সবজি যদি বলার চেষ্টা করি, সেটি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে পেঁপে, সেটি কিন্তু ৪০ থেকে ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। একটু ব্রয়লার মুরগির কথা যদি বলতে পারি, ব্রয়লার মুরগি কিন্তু আমরা দেখেছি চার্টে যে দাম দেওয়া আছে ২০০ থেকে ২১০ টাকা এবং সোনালী মুরগি ৩০০ থেকে ৩১০ টাকা, কিন্তু বিক্রেতারা দাবি করছেন তারা বিক্রি করছেন ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এছাড়া নানা ধরনের বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে আমরা কথার কিন্তু গড় মিল দেখতে পেয়েছি। সব কিছু মিলে ক্রেতাদের জন্য যে আসলে যে বাজার নিয়ন্ত্রণে যে সেটি কিন্তু ক্রেতারা আসলে স্বস্তি পাচ্ছেন না। এই ছিল বাজার নিয়ে সবশেষ। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।